আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, জোরে বলেন। শেখ, বাংলাদেশ থেকে বলছি। শেখ, প্রশ্ন মাশাআল্লাহ। হলো যে তাহিয়াতুল মসজিদ বা অজু বা সুন্নত নামাজ তো এক নিয়তে পড়া যায়, কিন্তু জোহর নামাজের ক্ষেত্রে তো রাকাত সংখ্যা তো বিভিন্ন হয়ে থাকে। জোহর তো 4 আর বাকি সব তো 2, তাহলে তা এক হুম, নিয়তে পড়লে কি আদায় হয়ে যাবে? এবং আরেকটা ক্ষেত্র, যেমন যদি আমি ব্যস্ততার ফলে সুন্নত নামাজ যদি না পড়ে একদম রাত্রে এক নিয়তে সব সুন্নত নামাজ কি পড়তে পারবো? জাযাকুমুল্লাহু খাইরান। প্রশ্ন তাহলে দুটি হয়ে গেল। প্রথম প্রশ্ন হচ্ছে যে জোহরে আমরা যে 4 পড়ি, তো তখন তাহিয়াতুল মসজিদটা কিভাবে হবে যদি সেপারেট না পড়ি? তাহলে দেখেন, 4 যে জোহরে রয়েছে, এর আগে একাধিকবার বলেছি, এই ক্ষেত্রে সহিহ সুন্নাহ হচ্ছে সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন রাতের সালাতগুলি দুই দুই করে পড়বে। এই জন্য উত্তম হচ্ছে বা শরীয়ত সম্মত হচ্ছে, সুন্নত মোতাবেক হচ্ছে 2 করে পড়বেন, সালাম ফিরবেন। 4-এর যে একটি মাত্র হাদিস আছে, সে হাদিসটির ওপর কালাম রয়েছে, আপত্তি রয়েছে। সেই হাদিসটিকে আল্লামা আলবানী জয়ীফ বলেছেন, অনেকে জয়ীফ বলেছেন, দুর্বল হাদিসটি। সুতরাং একসাথে 4 পড়ার আমলটি আসলে মূলত হানাফি তরিকা থেকে প্রচলনটি এসছে। আর আপনারা অধিকাংশই সে হানাফি ঘরানা থেকে বেরিয়ে এসছেন, অনেকে অনেকে এখনো বেরিয়ে আসেননি, যার ফলে ওই যে 4টা ঢুকে আছে, 4কে বাদ দেন, 2 2 করে পড়েন। এটি হচ্ছে সহিহ সুন্নাহ এবং সন্দেহ মুক্ত। বাকি 4 একসাথে পড়লে হবে কিনা এই নিয়ে ইখতিলাফ আছে। একদল বলছেন হবেই না, আরেকদল বলছে হবে কিন্তু অনুত্তম। যার ফলে যখন হাদিস জয়ীফ, তো একসাথে 4 পড়বেন না। তারপরে 4ও যদি কেউ পড়ে আর মনে করে 4 আমার শুদ্ধ, তাহলে তাহিয়াতুল মসজিদ মানে 2 রাকাতই হইতে হবে না। এর আগে বলি, তাহিয়াতুল মসজিদ মসজিদ সালামি, অর্থাৎ বিনা সালাতে মসজিদে বসবেন না। সে আপনি 2 রাকাত পড়ে বসেন আর 4 রাকাত পড়ে বসেন, যেভাবে বসেন, আর ফরজ পড়ে বসেন, সরাসরি গেলেন আর একামত হয়ে গেল, তো ওই সেইটাই আপনার মসজিদ সালামি। মসজিদের বেয়াদবি করে আপনি বসলেন না, বসার আগে আপনি ফরজ পড়লেন, শুরু করলেন সরাসরি গিয়ে, সুতরাং আপনি মসজিদের আদবের লক্ষ্য রাখলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রশ্ন একটি করলে সুবিধা হয়। আর একটি প্রশ্ন কি ছিল ভুলে গেলাম। সুন্নত সালাত আপনার এক রাত্রে এক নিয়ত পড়তে পারবেন কিনা উনি প্রশ্ন করেছিলেন। কোনটি, কি নামাজ? সুন্নত সালাতের কথা বলেছিলেন, যেটা আপনি হ্যাঁ, সুন্নত সালাত গুলি কাজের ব্যস্ততার জন্য আমরা ছেড়ে দিচ্ছি, দিনে একসাথে পড়ব। যদি আপনি পড়ার সুযোগ না পান আর নিয়ত করেন যে আমি পরে পড়ে নিব, ঠিক আছে, পড়ে নেন, কিন্তু অবহেলা করে অলসতা করে যারা ছেড়ে দিল, পড়ার সুযোগ আছে তারপরে পড়লো না আর পরে পড়বে, হবে না, ওলামারা বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাজা করেছেন জোহরের সুন্নাত আসর পরে। কখন পড়ার নিয়ত ছিল, কিন্তু প্রতিনিধি দল এসেছিল কথা বলার জন্য, তাদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গিয়ে সেই সালাতটি পড়তে পারেননি। জোহরের পরে সুন্নত 2 রাকাত, সেটা আসর পর পড়েছিলেন। সুতরাং এইরকম যদি হয় যে কর্মব্যস্ততার কারণে, তাহলে পরে কাজা করবেন, না হলে এমনি ছেড়ে দিলেন আপনি অলসতা করে, অথবা পড়লেন না আপনি গুরুত্ব দিয়ে, পরে ভাবছেন যে চলো এখন কাজা করে নি, না, তাহলে কাজা হবে না।